একটি ছেলে ভুল করে নিজের ইনস্ট্যান্ট নুডলসের এক টুকরো বালির টেবিলে ফেলে দিল, আর সেই মুহূর্তেই এক মোটা লম্বা আর ফুটির মতো বিশাল নুডলসের টুকরো গিয়ে পড়লো এশিয়ান অল্টারে। তখন মহারানী স্বর্গের কাছে প্রার্থনা করছিলেন, আর এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি ভেবেছিলেন এটা তার প্রার্থনারই ফল, কিন্তু আসলে এটা ছিল ছেলেটির হাত থেকে পড়ে যাওয়া নুডলসের টুকরো। আসলে এই মানুষটা ছিল এশিয়ান পিরিয়ডের এক মহান সেনাপতি, যাকে শত্রু দেশের গুপ্তচরেরা হত্যা করেছিল। কিন্তু ভাগ্যের পরিহাসে সে 2000 বছর পর আধুনিক দুনিয়ায় চলে এসেছিল। এখন সে এক সস্তা ভাড়া করা ঘর থেকে প্রতিদিন ইনস্ট্যান্ট নুডলস খেয়ে দিন কাটাতো। একদিন তার দরজায় এক নামহীন পার্সেল এলো। খুলে দেখলো ভেতরে একটা স্যান্ড টেবিল আছে। ভালো করে লক্ষ্য করতেই বুঝলো এ তো তার পুরনো রাজ্যের মানচিত্র। একটা লেন্স দিয়ে দেখলে সে দেখতে পেত সেখানে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা, এমনকি মহারানীর স্নান পর্যন্ত। মহারানীর রাজ্যতে ভয়ঙ্কর খরা পড়েছিল। এই সুযোগে এক লোভী সামন্ত পরিকল্পনা করছিল মহারানীকে গদি ছেড়ে দিতে বাধ্য করবে। এমনকি মহারানী মা, বিধবা মহারানীও সতর্ক করে দিয়েছিলেন, যদি প্রার্থনার পরও খাদ্য না আসে তবে তাকে নিজেই সিংহাসন ছাড়তে হবে। সভার অনেক মন্ত্রী বলছিলেন যদি সেনাপতি অর্থাৎ সেই মানুষটি বেঁচে থাকতেন তবে তিনি কখনো এমন অন্যায় হতে দিতেন না। আধুনিক দুনিয়া থেকে নিজের প্রিয় মহারানীকে অপমানিত হতে দেখে ছেলেটির আগে ইনস্ট্যান্ট নুডলসের বিগ